নাগরিকদের আপনার নোটিশ পাঠানো হচ্ছে হিয়ারিং করার জন্য। আমি খবর নিয়ে দেখলাম একটা পঞ্চায়েত থেকে করে 7,000, 8,000, 10,000 করে নাগরিকদের নোটিশ পাঠানো হচ্ছে। আজকে আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আমার দেশের ইলেকশন কমিশনের কাছে আমি জানতে চাইছি, আপনারাই মানুষ, আপনারাই ঠান্ডা করে বসে থাকবেন আর আম পাবলিক কুত্তার মতো ছুটে ছুটে ঘর দো ছেড়ে দিয়ে, সংসার ধর্ম ছেড়ে দিয়ে, কাজকাম ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে এ দেশের নাগরিক কিনা প্রমাণ করানোর জন্য আজকে বিডিও অফিসে দ্বারস্থ হবে? কেন আপনারা ভোট নেবার সময় বুথ চয়েস করেন, এই স্কুলে ভোট দাও, ওই স্কুলে ভোট দাও, ওই স্কুলে ভোট দাও, আপনারা বুথ ভাগ করলেন। তাহলে আপনারা এসআইআরের নোটিশটা যখন আপনারা হিয়ারিং করবেন, নোটিশটা কিন্তু আপনি যখন নেবেন, আপনার সার্চ করবেন যে দেশের নাগরিক কিনা, তাহলে বিডিও ছুটতে হবে কেন? আজকে দুদিনের বাচ্চা প্রসব করেছে, বাচ্চার মায়ের কোলে 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, তাহলে সেই মা যাবে কিভাবে ওই বাচ্চাকে কোলে করে নিয়ে লাইনের পর লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আপনার হিয়ারিংয়ের শুনানিতে যাবে? আজকে তাদের কাজ কাম নাই। আজকে কোনো মায়ের কাছে এমনও নোটিশ এসছে যে মা সিজার হয়েছে, সেই মা বাড়িতে এসছে, তার কাছে নোটিশ এসছে তোমাকে হিয়ারিংয়ে যেতে হবে। তাহলে সেই মা ডাক্তারি ট্রিটমেন্ট করবে না হিয়ারিংয়ের জন্য বিডিও অফিসে গিয়ে ছুটে যাবে? আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আমার দেশের, আমার রাজ্যের যে সমস্ত আপনার নির্বাচন কমিশনার ভাইরা আছেন, আধিকারিকরা আছেন, আমি তিনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা পঞ্চায়েত বেসিস আপনারা হিয়ারিং করুন। আর না হলে এই ফুরফুরা দরবার শরীফ থেকে স্টার্ট হয়েছে আন্দোলন, সারা পশ্চিম বাংলায় আন্দোলন শুরু হবে। আমি এই আন্দোলনকে, আমি এই রাস্তা অবরোধকে আমি সমর্থন করলাম। তার সাথে সাথে আমিও অনুরোধ করব সারা গ্রামবাসীকে, আগামী শুক্রবার বেলা 2:30 কি 3টের সময় ভাইরা ডাক দিয়েছেন, গ্রামবাসী ডাক দিয়েছে, আপনারা সকলে সেখানে হাজির হন।